عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم إلى يوم القيامة تبعثون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كان هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের এই দিনী জলসার সভাপতি তথা আমার অতি সম্মানের বন্ধু আলহাজ হযরত মৌলানা আলী আকবর সাহাব মদ্দাজিল্লাহুল আলিয়া, সম্মানিত আজকের এই দিনী জলসায় আমন্ত্রিত উলামায়ে হযরত, বুজুর্গানে দিন, দাড়ি চুল পাকা মুরব্বী সকল যুবক বন্ধুরা, ছোট ছোট ছেলে মেয়েরা, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, আমি তো আপনাদের এই অঞ্চলের, যদি আমার বাসা অনেক দূরে না নিকটে, তারপরেও অধিক সংখ্যক মানুষের সাথে হয়তো আমার চিনা পরিচয় নাই, না থাকাটাই স্বাভাবিক। চিনা পরিচয়ের জন্য তো মানুষের কিছু যোগ্যতা, তার কোয়ালিটি থাকা দরকার। এগুলো আমার মধ্যে কোনো কিছু নাই। তারপরেও বক্তা হিসেবে দাওয়াত করেছেন, বক্তার জন্য যেগুলি গুণাগুণের প্রয়োজন, তার মধ্যে একটা হচ্ছে ইলম। একটা বক্তার জন্য প্রয়োজন হচ্ছে কোরআন ও সুন্নাহর সঠিক ইলমের প্রয়োজন। আল্লাহ পাক ওরকম আমাকে বিশেষ কোনো ইলম দেন নেই। বক্তার জন্য আমলের প্রয়োজন হয়, আমার তো তেমন আমলও নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের এই জামানায় কোনো বক্তা যদি বক্তব্য রাখে, মানুষ দেখে যে বক্তার চেহারা কিরকম, এর সুর ঘাট কিরকম, এগুলি দেখে। আমার তো এগুলো কিছুই নাই। যাই হোক, বিখ্যাত কবি হযরত মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, ফার্সি কবি, উনি একদিন এইরকম বিশাল এক জনসভায় উপস্থিত হয়েছে, কিছু দিনী বক্তব্য রাখবেন। উনি বলতেছেন, मन से गुफ्तों
दर्द ले मन ही से नीस्त मन से गुफ्तम दर्द ले मन ही से नीस्त अगर से गुफ्तम दर ज़बाने जोश नीस्त अगर से गुफ्तम दर ज़बाने जोश नीस्त। मौलाना জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই শ্রোতা মণ্ডলী, আমার ভিতরে তো সেরকম ধরনের কোনো ইলম আমল নাই। যা কিছু আছে আমি যে প্রকাশ করব, আমার প্রকাশ ভঙ্গিও তেমন সুন্দর না, সুরও ভালো না, ভাষারও জ্ঞান নাই, তো মানুষের তো আমার কথা শুনবো না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বিখ্যাত আলিম, সারা পৃথিবী বিখ্যাত আলিম, উনি আফসোস করে বলতেছেন। পরে আবার বলেন, ইসুফুন আস গুশে দিল বায়াদ শুনুদ গুশে দিল বা ঝন্ডারে ও হিসুদ গোশে গোলবা জমলা হায়ওয়ান হামদমাস গোশে দিল মাকসুস নাসল আদমাস। হযরত মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বক্তব্যের আরম্ভণীতে শ্রোতাদেরকে অনুরোধ করে বলেন, হে দোস্ত বুজুর্গ, শ্রোতা মণ্ডলীগণ, যারা কোরআন ও হাদিসের কথা শোনার জন্য বসছেন, আপনাদের অনুরোধ করি, দয়া করে আপনারা এই মাটির কান দিয়ে শুনবেন না। এই মাটির কান দিয়ে শুনলে কোনো ফায়দা হবে না, কারণ মাটির কানের একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করছে, কানের দুই দিক দিয়ে দুইটা ছিদ্র রাখছে। এক কান দিয়ে শুনলে অপর কান দিয়ে চলে যাবে, কোনো ফায়দা হবে না। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি অনুরোধ করে বলেন, ভাই শ্রোতা মণ্ডলী, কোরআন ও সুন্নাহর আলোচনা যে জায়গায় হয়, আপনারা দিলের কর্ণের দ্বারা শ্রবণ করবেন, দিল দিয়া শুনবেন, আমলের উদ্দেশ্যে শুনবেন, ঠিক আছে? দিল লাগিয়ে শুনবো ইনশাল্লাহ, নাকি কন? আমি তো ভাঙা ভাঙা ভাষাই বলবো, সুর তো দিবার পারবো না। হ্যাঁ, তো সুর ছাড়া বক্তব্য যাই কথা বলি, তো কেরা কেরা আছেন আমার বক্তব্য সুর ছাড়া বক্তব্য শুনবেন না? মাশাআল্লাহ, তাহলে কি বলিল? তাহলে আমার লাইনে বালা কই বলো নাকি? তো যাই হোক, যাই হোক, আমি আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী হাদিস থেকে সহিহ বুখারী শরীফের একটি হাদিস আমি পাঠ করেছি। ওই সংক্রান্তে সংক্ষেপে কিছু কথা যদি আল্লাহ তৌফিক দেয় বলার চেষ্টা করব। ভাই মোহতারাম দোস্ত আজিজ, আমরা জানি অনেক উলামাদের মুখে শুনছি যে আল্লাহ রাব্বুল আলামিন
গোটা জগতের মধ্যে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত মাখলুক সৃষ্টি করছে আল্লাহ, তার মধ্যে মানব জাতিকে সবের চেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক না? মানব জাতিকে আল্লাহ সবের চেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা কথা জানি, আল্লাহ গোটা বিশ্ব জাহানে যত নিয়ামত সৃষ্টি করছে একমাত্র মানুষের উদ্দেশ্যে সৃষ্টি করছে, ঠিক না? এই সংক্রান্তেই আমি আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীম থেকে। আমরা জানলাম যে আল্লাহ পাক মানুষকে অতি সুন্দর করে সৃষ্টি করেছে, গোটা বিশ্ব জাহানের সমস্ত নিয়ামত আল্লাহ পাক একমাত্র মানুষের উদ্দেশ্যে সৃষ্টি করেছে। তবে দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাদেরকে কোথা থেকে কিভাবে সৃষ্টি করেছে, আমাদের গন্তব্যস্থান কোথায়, আর আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য ডিউটি কি, এই সংক্রান্তে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেয়, সকলকেই বলার মোতাবেক শুনিয়ে আমল করার আল্লাহ তৌফিক দেয়। أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من سلالة من طين আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বিশ্ব জাহানের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি মাখলুক হিসাবে সৃষ্টি করিয়াছি। গোটা জগতে যত নিয়ামত সৃষ্টি করেছি একমাত্র তোমাদের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। তবে হে মানব জাতি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কোথা থেকে কিভাবে সৃষ্টি করিয়াছি তা কি তোমরা জানো? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ তোমাদেরকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি, মাটির বিভিন্ন উপাদান থেকে সৃষ্টি করেছি। মাটির মধ্যে কি কি উপাদান আছে, যারা সায়েন্সের লোক, বিএসসি, এমএসসি ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, তারাই ভালো জানে মাটির মধ্যে আল্লাহ কি কি এলিমেন্টস উপাদান রেখেছে। আয়রন আছে, সালফার লবণ আছে, ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, সালফার আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের উপাদান আল্লাহ মাটির মধ্যে রেখেছে। আর আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা খুব গভীর ভাবে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে মাটির বিভিন্ন উপাদান থেকে সৃষ্টি করেছি। কেমন করিয়া? বলে, আপনারা যখন যারা গৃহস্থ মানুষ খেতে খামারে কাজ করেন তারা ভালো জানেন, খেতে যে শস্যর বিধান ছিটায় ওটা কি সিদ্ধ করার পরে ছিটায় বুনে না আওলাতা বুনে? আওলাতা বুনে। বুনার পরে
বুনার জন্য ক্ষমতা দিছে আল্লাহ মানুষে। মানুষে ধান হোক, গম হোক, কালাই হোক, শস্য হোক, বিভিন্ন খাদ্য সামগ্রী আছে যে তার বিধান মানুষে বপন করে বুনে জমিনে। কিন্তু জমিনে যে বুনে কয়েকদিন পরে, সপ্তাহ পরে, 8 দিন 10 দিন পরে মাটির থেকে সুন্দরভাবে যে গাছগুলা গেজাইয়া বের হয়, ওগুলি কি মানুষে গেজায় না অন্য কেউ? কেনা গেজায়? বুনলো তো মানুষে। ভাবলো যে আমি আবাদ করলাম, আমি মানে এত ধান গম আবাদ করলাম, কামাই করলাম, মাটির থেকে গেজাই দিল কে? আল্লাহ। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে প্রশ্ন করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফরাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। কহে মানুষ, তোমরা খেতে যে বুনলা, বিধান বুনলা, ধানের বিধান, গমের বিধান, শস্য কালার বিধান বুনলা তো মাটির তলে থেকে গেজাইয়া তোমরা উৎপাদন করছ না আমি আল্লাহ? আল্লাহ প্রশ্ন করে, বুঝছেন? কেন উৎপাদন করে? আল্লাহ। যখন মাটির উপর উঠে আল্লাহর কুদরতি শক্তির জরিয়তে সেই শস্যের বীজ নিচের দিকে শিপার সৃষ্টি করে দেয় আল্লাহ। আল্লাহ পাক সূর্যের মধ্যে প্রহর রাখছে, বাতাসের মধ্যে অক্সিজেন রাখছে, মাটির মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, ফসফরাস, সালফার, নিমক, লোহা, এই সমস্ত বিভিন্ন উপাদানগুলো এই যে শস্যের তলে যে শিপাটা যায়, ওইটা আস্তে আস্তে ওগুলা শোষণ করে, আস্তে আস্তে গ্রহণ করে, আর উপর দিকে সুন্দর করে পাতা বাইর হয়। সুবহানাল্লাহ। এবার দেখেন আরেকটা উদাহরণ দিচ্ছে আল্লাহ। দানা আসলে একটা, মাটির মধ্যে পড়লো একটা, বুঝছেন? কয়েকদিন পরে যায় দেখবেন কি জৈলের থেকে কুশি নিয়ে আরো কয়েকটা কুয়াশ আসছে, সারনা গোসার যদি ধানের গোসা গাড়ই একটা গালে একটাই থাকে না, আর বাজায় মারে মারে। আল্লাহ কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, গভীরভাবে চিন্তা করো। তোমরা যখন মাদ্রাসায়, মক্তবের সভায় দান করো, 1 টাকা দান করো, ওই 1 টাকা আমার দরবারে আমি আল্লাহ 1 টাকা হিসাবে গ্রহণ করি না। কি রকম উদাহরণ দেয় মানুষকে বুঝানোর জন্য। তোমরা যখন মাটির মধ্যে, জমিনের মধ্যে শস্যের বিধান যখন বুনো, একটা দানা দিয়ে কমসে কম 7টা পোকা মেলে, বুঝলেন তো? আস্তে আস্তে বড় হয়, এক একটা পোকার থেকে
একটা করে ধানের গমের সিঁচা হয়, আর এক একটা হিসাব দিয়ে 100 টাকা দানা হয়। তাহলে 7টা বাড়ি উদাহরণ দিয়েছে আল্লাহ, বেশি হইতে পারে। 7টা হইলে তাও তো এক একটা সিঁচার মধ্যে 100 করে, কত দিল? 700। আল্লাহ শেষে কয় ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, এই মানুষ আল্লাহ ইচ্ছা করলে 700 না 7,000 দিয়া পূরণ করলে যা হবে তার ডাবলের ডাবল দিতে পারে আল্লাহ একটা মুমিন বান্দাকে। সুবহানাল্লাহ। এবারে আসি অন্য কথা। যখন কোন বান্দায় জমিনের মধ্যে খাদ্য শস্যের বিধান বললো, আস্তে আস্তে বড় হলো, সিসা বের হইলো, পাকলো, আনন্দ মনে কাইটাই নে বাড়িতে মারান দিলাম, মরণ দিলাম, ধান গম হোক, আটা বানাই, চাই বানাই, ভাত রেঁধে খাই, তাই না? খাদ্য খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক কি দেয়? মানুষের শরীরে রক্তর সৃষ্টি করে। কি করে? রক্তর সৃষ্টি করে। আর এমন একটা সময় আসে, মানুষ যখন একটা প্রাপ্ত বয়স্ক হয়, ছেলে হোক মেয়ে হোক, বুঝলেন তো, তাদের রক্তের মধ্যে আল্লাহ পাক আরেকটা বস্তু সৃষ্টি করে যার নাম নুতফা। বুঝলেন তো, নুতফা, যাকে আমরা মনি বলি বা বীর্য বলি। এবার আল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة। ও মানুষ, জেনে রাখো, কোন প্রাপ্তবয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্কা মেয়ে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, স্বামী স্ত্রী যখন তারা মিলন করে, আমি আল্লাহ তাদের মিলনের জরিয়তে রক্ত থেকে আমি নুতফা সৃষ্টি করি, আর সেই নুতফাকে কি করি? স্বামীর ঔরস থেকে নিয়ে তার স্ত্রীর গর্ভের মধ্যে আমি জায়গা করিয়া দেই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আরেকটা প্রশ্ন করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফারাআইতুম মা তুমনুন আ'আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। হে মানুষ, বিয়া করলা, বিবি পাইলা, বিবির সাথে আরামসে ঘুমাইলা, বসে থাকলা, তার সাথে মিলামিশা করলা, তোমার ঔরস থেকে তোমার বিবির গর্ভের মধ্যে তুমি মনি বা বীর্য নির্গত করলা। হে মানুষ, ভাবছো কি কোনো সময়, চিন্তা করছো কি কোনো সময়? আফারাআইতুম মা তুমনুন, এই যে মনি নির্গত করলা, এর বিষয় কি তোমরা কোনদিন ভাবছো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এই মনি কি তোমরাই সৃষ্টি করেছো রক্ত থেকে, না আমি আল্লাহ? কে সৃষ্টি করছে? আল্লাহ। আবার কয় ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة। আমি আল্লাহ পুত্রটির জরিয়তে মাতৃগর্ভের মধ্যে সেই মনির থেকে কিছুদিন পরে একটা রক্তের জমাট, রক্তের একটা ডিব্বার মতো সৃষ্টি করলাম, আর সেখান থেকে একটি মাংসের টুকরায় পরিণত করলাম,
মাংস থেকে আমি অস্থি বা হাড্ডির সৃষ্টি করলাম, তারপর হাড্ডিগুলো মাংসটা ঢেকে দিলাম, ثم أنشأناه خلقا آخر। তারপরে আমি আল্লাহ কুদরতে কামাল নতুন একটা চেহারা দিয়া নতুন একটা জীব সৃষ্টি করলাম। ধরার জন্য দুইখানা হাত, পাঁচটা পাঁচটা আঙ্গুল, চলার জন্য দুইটা পা, দেখার জন্য দুইটা চোখ, শ্রবণ করার জন্য দুইটা কান, সমস্ত বডিটাকে সুস্থভাবে সঠিকভাবে পরিচালনা করার জন্য তাকে আমি আল্লাহ ব্রেইন দিলাম, বিবেক দিলাম। তারপর কয় ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কয় হে বান্দারা শোনো, মহামহিম রব্বুল আলামিন কতই না সুন্দর স্রষ্টা, কতই না সুন্দর সৃষ্টিকর্তা। কিসের থেকে কিভাবে আল্লাহ পাক কি সুন্দর মানুষ বানাইল। রক্তের সাথে, বীর্যের সাথে, মানুষের চেহারার সাথে কোন মিল আছে? মিল নাই। আল্লাহ কয় দেখো বান্দা, আজকের দিনে পৃথিবীতে 840 কোটিরও বেশি মানুষ পৃথিবীর জমিনে। কোন একটা মানুষের মুখের চেহারার সাথে পৃথিবীর কোন অন্য একটা মানুষের চেহারার কোন মিল নাই। আছে কি? নাই। আমার গলার সাউন্ড, আপনার গলার সাউন্ড 840 কোটি মানুষের গলার কার সাউন্ডের সাথে মিল নাই। আছে? নাই। এই যে আল্লাহ পাক আঙ্গুল আছে, হাতের মাথায় আঙ্গুল দিছে, এই আঙ্গুলের মাথায় ছোট ছোট কয়েকটা রেখা আছে। আছে না গো? এই যে থাম বাইরে যে সাব্বা বানাছে না, আল্লাহ কত বড় হিকমত। এতটুকু জায়গা আঙ্গুলের মাথা, একজনের সাব্বার সাথে সারা পৃথিবীর 840 কোটি মানুষের কারো আঙ্গুলের সাব্বার লগে মিল নাই। আল্লাহ কয় ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হে দুনিয়ার মানুষ, জেনে রাখো আমি আল্লাহ কতই না সুন্দর স্রষ্টা। সুবহানাল্লাহ কইবেন না? এবার আরেকটা আয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে কারিমে সূরা 3 এর প্রত্যেকটি সূরার মধ্যে এক একটা করে 4টা বস্তুর কসম করে বলে। ওয়াত-তিন আঞ্জির গাছের কসম, ওয়াজ-যাইতুন পবিত্র জয়তুন গাছের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। কইল 4টা। ভাই মুহতারাম দোস্ত আজিজ,
মানুষে যদি এমনি ভাবে একটা কথা কয় আর যদি একটা এই কথাটা যদি সরল সহজ ভাবে না যদি কসম করে কয়, সেটার মধ্যে জোর বাড়ে না? জোর বাড়ার জন্যই তো কসম করে কয়। মহান রব্বুল আলামিন তার তো কসম করার কোনো প্রয়োজনই নাই, তারপরও একটা দুইটা না এক এক চারটা বস্তুর কসম করিয়া বলে। কি বলেন? লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে অতি সুন্দর করিয়া সৃষ্টি করিয়াছি। এই আয়াত দলিল হয়ে গেল ফেরেশতা আল্লাহ নূরের সৃষ্টি, ফেরেশতাকে নূর দিয়ে সৃষ্টি করেছে, তারা কোনোদিন গুনাহ করে না, আল্লাহর নাফরমানি করে না। মানুষ মাটির সৃষ্টি, পলকে পলকে আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, তারপরে আল্লাহ কয় আমি আল্লাহ গোটা বিশ্ব জাহানে যত মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত আজিজ, বুঝার জন্য আরেকটু ক্লিয়ার করে দেই। ইরাকের বাদশাহ আব্বাসীয় পিরিয়ডের স্বনামধন্য বাদশাহ হারুন আর রশিদ, আকাশে পূর্ণিমার চন্দ্র ঝলমল করতেছে। বাদশাহ হারুন আর রশিদ ওনার বিবি জুবেদাকে নিয়ে সাগরের পাড় দিয়ে ঘোরাফেরা করতেছে, পেশাল পাতেছে, গপ্পি করে বলাইছে, হে বিবি জুবাইদা, আমার মনে হইতাছে তোমার মুখের চেহারাটা যেন আকাশের পূর্ণিমার চন্দ্র। এটা গালি দিছে না প্রশংসা করলো? প্রশংসা করছে, তাই না? কিন্তু মুহতারাম দোস্ত আজিজ, এই কথা বিবি জুবাইদা শোনার সাথে সাথে এত বেজার হইলেন যে যার পর নাই খুব দুঃখ প্রকাশ করলেন। বললেন, হে ইরাকের বাদশাহ, হে আমার স্বামী বাদশাহ হারুন আর রশিদ, এতদিন হয় আপনার সাথে আমার শাদী হয়েছে, বিবাহ হয়েছে, আপনার মুখে কত সুন্দর সুন্দর কথা শুনলাম, কিন্তু আজ হঠাৎ এমন একটি নিকৃষ্ট কথা শুনলাম যা ইতিমধ্যে কোনদিন শুনি নাই। বাদশাহ আশ্চর্য হয়েছে, জুবেদা, আমি তোমার প্রশংসা করলাম, তোমার মুখকে আমি পূর্ণিমার চন্দ্রের সাথে তুলনা করলাম, আমি এটা কি দোষণীয় কথা বললাম? জুবেদা বলছে, হে স্বামী গো, যে আসমানের পূর্ণিমার চন্দ্র আমার পায়ের সমতুল্য হতে পারে না, সে আসমানের পূর্ণিমার চন্দ্রকে আমার মুখের সাথে তুলনা করেছেন। ও বাদশাহ হারুন আর রশিদ, আমি এই কথা মাইনা নিতে পারি না। বাদশাহ হারুন আর রশিদ অবাক হয়ে গেল। জুবেদাকে বলছে, হে জুবেদা, জেনে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণিমার চন্দ্রের জরিয়তে গোটা বিশ্বের অন্ধকার, রাত্রির অন্ধকার দূর করিয়া আলোকিত করিয়া দেয়। ও বিবি জুবেদা, তোমার মুখের চেহারাটি এত উজ্জ্বল, এত সুন্দর হয়েছে যে আকাশের পূর্ণিমার চন্দ্র তোমার পায়ের সমতুল্য হতে পারে না। ও জুবেদা, এই কথার সঠিক ব্যাখ্যা তুমি যদি না দিতে পারো, জেনে রাখো আগামীকাল সকাল 10টায় আর তোমার পুরা শাস্তি ভোগ করতে হবে। এই কথা বলিয়া বাদশাহ হারুন আর রশিদ বিবির নিকটে দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করেন, আমার বিবি জুবেদা গোটা